খেয়ে ফেলবে। কি হবে এবার? হ্যালো বন্ধুরা, তিনি বারবি স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চিঙ্কি যাচ্ছে খেলা করতে। লা 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 লা। কি মজা! আজ স্কুল বন্ধ, আজ আমরা সকলে মিলে একসাথে খেলা করব। কি মজা! ছুটি, গরম গরম রুটি। আমি আগে পুটির দিকে ডাকতে যাই, তারপর সোনামকেও ডেকে নেব। চিঙ্কি এই কথা বলতে বলতে রাস্তায় হাঁটতে থাকে এবং চিঙ্কির মেজাজটা আজ বেশ ভালো আছে। উফ, এই পুটির বাড়িটাও না এতটা দূরে যে কেন? সে কখন থেকে হাঁটতেই আছি, শেষ আর হয় না। উফ, বাবারে বাবা। এই কথা ভাবতে ভাবতে চিঙ্কি পুটির বাড়ির দিকে যাচ্ছিল। তখনই চিঙ্কি একটা কুকুরের লেজে পা দিয়ে দেয়, আর কুকুরটা চিঙ্কির উপর তখন খুব রেগে যায়। চিঙ্কি তো খুব ভয় পেয়ে গেছে এখন। আরে, এটা আমি কি করলাম? আজ এই কুকুরটা মনে হচ্ছে আমাকে আর ছাড়বে না। না না, বেশি ভয় পাবো না, আমাকে সাহস রাখতে হবে। আরে মিষ্টি কুকুর, তোমাকে কত সুন্দর দেখতে, তুমি কত ভালো, তাই না বলো? কিন্তু কুকুরটা তো চিঙ্কির কোনো কথা না শুনে চিঙ্কিকে তাড়া করে। আরে বাবা, এবার আমার কি হবে? ও মা, বাঁচাও তো আমাকে। এই কুকুরটা তো মনে হচ্ছে আজ আমাকে খেয়ে ফেলবে। কি হবে এবার? ও পুটি দিদি, তুমি কোথায়? দেখো না, তোমাদের পাড়ার এই পচা কুকুরটা আমাকে তাড়া করেছে। এই কুকুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর তোমার লেজে কখনো পা দেবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও তুমি। কুকুরটা চিঙ্কির কোনো কথা না শুনে তাকে তাড়া করে। চিঙ্কি দৌড়তে দৌড়তে রাস্তায় পড়ে থাকা কাদার উপর পড়ে যায়। এ বাবা, আমি তো কাদায় পড়ে গেলাম। এবার কি হবে আমার? মা তো আজকে আমাকে আর আসতেই রাখবে না। এ বাবা, মা তো আমাকে খুব বকা দেবে। উফ, কি জানি আজকে সকালে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছি। সারা দিনটা আমার কেমন যেন যাচ্ছে। কুকুরটা এখন দৌড়তে দৌড়তে এদিকে চলে আসে। কুকুরটা তো চিঙ্কিকে চিনতে পারে না, কারণ চিঙ্কির সারা মুখে যে কাদা লেগে গেছে। চিঙ্কিকে চিনতে না পেরে কুকুরটা এখন ফিরে যায়। এই বাবা, কি হলো? কুকুরটা যে চলে গেল। ও ও নিশ্চয়ই আমাকে চিনতে পারেনি। আমার মুখে তো কাদা ভর্তি হয়ে গেছে, ও তাহলে আমাকে চিনতে পারেনি মনে হচ্ছে। যাক, এই কুকুরটার হাত থেকে তো বাঁচলাম আজকে। কিন্তু এখন মায়ের হাত থেকে আমাকে কে বাঁচাবে আজ? আমি তো আজ আচ্ছা মতন কেস খেয়ে গেলাম দেখছি। এই বাবা, দূর দূর, কি করি এখন? আমি এক কাজ করি, আমি বরঞ্চ চুপি চুপি বাড়িতে ঢুকে পড়বো, গিয়ে জামাটা নিয়ে পুকুরে চলে যাব। মা যেন টের না পায়, সেটাই ভালো হবে। পুকুরে গিয়ে স্নান করে নিলে মা আমাকে আর বুঝতে পারবে না যে কি হয়েছে। আমাকে আর তখন মায়ের কাছে বকা খেতে হবে না। কথা বলি, চিঙ্কি এখন বাড়ির দিকে যেতে থাকে। চিঙ্কি এখন বাড়িতে চলে আসে। আমি একটু এখানে আগে দাঁড়িয়ে থেকে দেখি, মা নেই তো কোথাও আশপাশে। মা যদি আমাকে আজকে দেখে নেয়, মা থাকলে আমি আজকে ঢুকবোই না বাড়িতে। না হলে মায়ের হাত থেকে যে আমাকে কেউ বাঁচাতে পারবে না আজকে। দেখি, না, মা মনে হচ্ছে এখন ঘরে নেই। আমি এই সুযোগে তাড়াতাড়ি ঘরে চলে যাই। কিন্তু চিঙ্কি তো জানে না যে লতা এখন বসে রান্না করছে। চিঙ্কি এখন ভেতরে ঢুকতে না ঢুকতে লতা তাকে দেখে ফেলে। এই চিঙ্কি, এ কি অবস্থা করেছিস তুই তোর চেহারার? হ্যাঁ, কি করে হলো এইসব? ভেতরে আয় তুই, দেখ তোকে আমি কেমন মজা দেখাই। কি অবস্থা, মুখ চোখটার কি করেছে হাল! হ্যাঁ, ভেতর আয় বলছি, দেখ, তাড়াতাড়ি ভেতর আয়। বাবা,
মা তো আমাকে দেখে ফেলেছে, এবার কি হবে আমার? আমি বরঞ্চ এখন ছুটতে পালাই, মা আমাকে ধরতে পারলে খুব পেটাবে। যাই 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 যাই, আমি পালিয়ে যাই। তখনই লতা চিঙ্কিকে ডাক দেয় পেছন থেকে। এই চিঙ্কি, এক পাও নড়বি না ওখান থেকে, চুপটি করে দাঁড়া বলছি। ভেতরে আয়, তাড়াতাড়ি আসবি। চিঙ্কি তো এখন খুব ভয় পেয়ে যায়। আর তোর কি করে এরকম অবস্থা হলো? ভেতরে এসে বল বলছি। চিঙ্কি তখন লতার কাছে যায়। না মা, আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই কিছু করিনি আজকে। মা মা, আমাকে কিছু বলো না, তুমি তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, জানো তো। বিশ্বাস করো একটু আমাকে। আমি তো খেলা করতে যাব বলে পুটিন দিকে ডাকতে গেছিলাম, আর তখনই জানো তো রাস্তার একটা পচা কুকুর আমাকে তাড়া করেছিল। আমি তো তখনই দৌড়তে গিয়ে পড়ে গেলাম। এটা আমার দোষটা কোথায় তুমি বলো? তুমি বলো, এটা কি আমার দোষ? সব এই পচা কুকুরটার দোষ, ওর জন্যই সব হয়েছে। আমি পড়ে গেছি বলে কুকুরটা আমাকে আর চিনতে পারেনি, জানো তো। নাহলে কুকুরটা আজকে আমাকে সত্যি সত্যিই কামড়ে দিত। হ্যাঁ হ্যাঁ, তুই যে কত শান্ত তা তো আমি আর জানি না, তাই না? নিশ্চয়ই তুই কিছু করেছিস যার জন্য কুকুরটা তোকে তাড়া করেছিল। কুকুরটা তো আর তোকে এমনি এমনি তাড়া করবে না। মা, আসলে না, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে কুকুরটার লেজে পা দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তবে আমি কিন্তু ইচ্ছা করে পাটা দিইনি, আমি খেয়াল করিনি। আর পাটা কুকুরটার লেজে পড়ে গেছিল, আর কুকুরটা রেগে গিয়ে আমাকে তাড়া করেছিল, জানো তো। কি ভাগ্যিস ও আমাকে চিনতে পারিনি, আমার মুখে কাদা লেগে গেছে বলে, না হলে তো সত্যি সত্যি আজকে আমাকে কুকুরেই কামড়িয়ে দিত। ঠিক আছে, বুঝেছি তোর কথা। এখন যা, তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে আয়। ভালোভাবে যাবি, ভালোভাবে আসবি, ঠিক আছে? কোনো যেন কাণ্ড ঘটিয়ে আসিস না। আমি রান্না করছি, স্নানটা সেরে এসে খেয়ে নিবি, ঠিক আছে? যা। যাক, আমি আজকে বেঁচে গেছি তাহলে। উফ, যা ভয়ে ছিলাম। বলছি মা, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, বল, কি বলবি তাড়াতাড়ি বল। বলছি, তুমি না বাবাকে কিছু বলবে না, ঠিক আছে? বাবা শুনলে খুব রাগ করবে, আমাকে বকাও দেবে। ঠিক আছে, আমি কিছু বলবো না। ঠিক আছে মা, আমি যাচ্ছি পুকুরে স্নান করতে। টাটা 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 টাটা। লা 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 লা। টাটা টাটা টাটা। এখন চিঙ্কি গান করতে করতে স্নান করতে চলে যায়। তাহলে বন্ধুরা, ও আমার তো এখনো স্নান করাই হয়নি, আমার মুখে যে কাদা লেগে আছে। এই চিঙ্কি, তুই কি স্নান করতে গেলি? ওই দেখো, মা আমাকে আবার ডাকছে। হে হে, আসলে আমি তো এখনো স্নান করিনি, মুখে কাদা লেগে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।